আমার মনে হয় জাস্টিস চাওয়া কোনো লজ্জার না। যতক্ষণ না আসল অপরাধীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা জাস্টিস চাইবো। আর উনি যেভাবেই বলেছেন সেই পথে হেঁটেই আমরা জাস্টিসটা চাইবো। তাই জন্যই আজকে মা বোনেরা সবাই ধুনুচি নাচ, ঢাকের তালে, তারপরে শঙ্খধ্বনি বাজিয়ে রাস্তায় নেমেছে। তদন্ত চলছে সিবিআই আন্ডারে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে চলছে। এই মুহূর্তে মানে মুখ্যমন্ত্রী এই হস্তক্ষেপ বা মুখ্যমন্ত্রী এই আহ্বান করছে, এটা কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী কি বলেন আর কি করেন সেটা সত্যি আমি এখনো অবধি বুঝতে পারিনি। ঠিক আছে, ওনার কথা উনি কি বলেন, উনি তো এইসব বলেন, তারপরে ফেসবুকে অনেক ট্রোলও হয়েছে ওনাকে নিয়ে। যাই হোক, সেটা না, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলল যে 1 মাস হয়ে গেছে এবার উৎসবে ফিরে আসুন, এই লাইনটা না প্রত্যেকটা মানুষের, যাদের অন্তত মেরুদণ্ড সোজা, তাদের অন্তত মানুষের মনে এসে লেগেছে এই কথাটা। তো সেই কারণেই আজকে ওনার পথে হেঁটেই রাস্তায় নামা এবং প্রতিবাদে সামিল হওয়া আমাদের। ডক্টররাও আন্দোলন, হ্যাঁ অবশ্যই, আধিকারিকদের অপসারণ চাইছে, কি বলবেন? একদমই, ডাক্তাররা এইভাবে আন্দোলন করুক, কারণ ডাক্তাররা যদি ট্রিটমেন্ট বন্ধ করে দেয় একটা মানুষের বেঁচে থাকা সম্ভব না। এটাও যেমন ঠিক, সেরকম ওনারা ওনাদের বোনের জন্য, ওনাদের কারুর ফ্রেন্ড হয়, কারুর বান্ধবী হয়, তো তাদের জন্য রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, অবশ্যই করবে। এটা আমরা সবসময় সাপোর্ট করি ডাক্তাররা। আমার পুরো নাম হলো সুচরিতা সেন, আমি মধ্যমগ্রামেরই বাসিন্দা।